সমাজে কিছু কিছু মহিলা আছে নিজেদের চাহিদাটা এত বেশি তাকে রাজার ঘরে জন্ম নেওয়া উচিত। এটা সাধ্য নাই। এমন একটা ঈদ আসতেছে, ঈদে অনেক খরচ থাকে, মানে বাংলাদেশের যে অর্থনৈতিক পরিস্থিতি, তুই তোর স্বামীর সামর্থ্য বুঝে তারপরে আবদার কর। বেটার সামর্থ্য আছে 200 টাকার জুতা কিনে দেওয়ার, তুই 1000 টাকার জুতার আবদার করতেছিস। এই বেয়াদব মহিলা। হ্যাঁ, আমাদের সমাজে এমন মেয়ে আছে তো যে স্বামীর সামর্থ্য নাই, তারপরে অনেক 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 আবদার, তার আবদারের শেষ নাই। বেটা লজ্জায় ঘৃণায় দিতে না পাইরা অবশেষে আত্মহত্যা করছে। ইনস্ট্যান্ট মার্কেটে দাঁড়ায় নিজের গলা নিজের পোছায় কেটে ফেলছে। যেমন জীবন রেখে কি করবো, বউর একটা জুতা কিনে দিতে পারি না। তার সাথে রাষ্ট্রেরও দোষ আছে। দুর্নীতি কইরা লুটটা পুটটা খায়া রাক্ষসী একটা দেশে পরিণত করছে বাংলাদেশটারে। অর্থনৈতিক অবস্থার উন্নয়নের তো কোনো খবরই নাই। ধ্বংস ধ্বংস ধ্বংস। বেকারত্বের হার এমন পরিবারে বাড়ছে, মানুষ হাহাকার করতেছে কিভাবে একটা স্যান্ডেল কিনবে। একটা স্যান্ডেল কেনার ক্ষমতা নাই। দোষ ওই মহিলারও, নির্লজ্জ মহিলা স্বামীর ইনকামের উপর না তাকায় আবদার করছে। দোষ রাষ্ট্রেরও, যেমন রাক্ষসী একটা রাষ্ট্র। জনগণের ভালোর কথা কেউ চিন্তা করলো না, সব চুষে খাইলো আর মানুষ হাহাকারে মরলো। একটা স্যান্ডেল কিনে দেওয়ার মতো সামর্থ্য থাকে না ঈদের মধ্যে, কষ্ট তো লাগতেই পারে, বেচারা কষ্টে মরে গেছে। রাষ্ট্রের কাছে এটা হলো আমাদের উপহার, নিজের জীবন নিজে দিয়া ফেলো। সামান্য একটা ঈদের নিজেরা নিজেদের মতো কিছু কেনাকাটা করতে পারি না। আর অনেক অনেক করুণ কাহিনী আছে, তাই না? এটা তো জাস্ট একটা স্যান্ডেলের ব্যাপার। আমরা এমন দেশে জন্মাইছি, যার আছে তার আছে, একদম ঋণ খেলাপি মেলাপি করে বিদেশে যায়া আরামায়েশ করতেছে। আর যার নাই তারা একটা স্যান্ডেলও কিনতে পারে না, দুঃখের জ্বালায় ঘৃণায় অপমানে নিজের গলা নিজে কাইটটা মরে যায়।